বাংলাদেশ থেকে যারা ইউকেতে যাচ্ছে, আলটিমেটলি তাদের লক্ষ্য কি? সেটেল হওয়া, নাকি হচ্ছে পড়াশোনা করে দেশে ব্যাক করা? আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম যে যারা ইউকেতে ব্যাচেলার্স বা মাস্টার্স করতে যাবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের কোর্সটা খুব সুন্দরভাবে হচ্ছে কমপ্লিট করতে। কারণ অনেকে হচ্ছে কোর্সটা কমপ্লিট করে না, পরবর্তীতে আসলে অনেক ভোগান্তিতে পড়ে। তো সবারই একটা ভুল ধারণা আছে যে ইউকেতে গিয়ে সেটেল হওয়া যায় না। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসগুলো বলবো, এবং ওয়াই নট ইউকে। সো কেন আপনারা হচ্ছে ইউকে যাবেন, এই বিষয়টা আমি আজকে বলার ট্রাই করব। এবং সব জেনুইন ইনফরমেশন আসলে নিয়ে আমি সবাইকে আহ, বোঝানোর জন্য আসলে ভিডিওটা আসলে মেক করতেছি। তো ইউকেতে হচ্ছে নর্মালি সবাই ব্যাচেলার্স মাস্টার্স করতে যায়। তো সবাই জানে যে ব্রিটিশ ডিগ্রির একটা ভ্যালুই আলাদা পুরো ওয়ার্ল্ডের মধ্যে, নাম্বার ওয়ান পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে অনেকের একটা ভুল ধারণা সবসময় হচ্ছে বিগ সিটিস মানে সিলেকশনটা আসলে ভুল করে। সাপোজ লাইক বিগ সিটিস সবসময় বেশি পছন্দ করে সবাই দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে। বাট আমি সবসময় বলবো বর্তমানে যে সিচুয়েশন বা বর্তমান যে অবস্থা, আপনারা যেমন একটা কথা কিন্তু আছে যে ইউকেতে হচ্ছে জব পাওয়া যায় না, জবের অনেক ধরনের ক্রাইসিস, এবং ভালো ভালো যে কান্ট্রিগুলো আছে এগুলোতে জব ফ্যাসিলিটিস এখন অনেক বেশি খারাপ আগের তুলনায়। তো আমি যে বিষয়টা বলবো, দেখেন, সবাই কিন্তু যাইতে চাচ্ছে এখান থেকে বড় সিটি যেগুলো আছে, যেমন ইউকে লন্ডন। তো লন্ডনে হচ্ছে সবাই যাইতে যাচ্ছে। বাট ইউকেতে এমন কিছু ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে লন্ডন থেকেও অনেক ভালো ফ্যাসিলিটিস বেশি। বাট ওইখানের কেউ নামও জানে না, বা কেউ এভাবে রিসার্চও করেনি। সবাই, সাপোজ আমরা দেখেন বাংলাদেশে যারা স্টুডেন্ট আছে তারা হাতে গোনা কয়েকটা ইউনিভার্সিটিতে যায়, যেমন ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, তারপরে পোস্ট মাউথ ইউনিভার্সিটি, আলেস্টার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ গ্রিনউইচ। আসলে দেখেন, সবাই কিন্তু আসলে এই ধরনের ইউনিভার্সিটিগুলো আছে, মানে যাচ্ছে আর কি। তো আপনি যদি একটু রিসার্চ করেন, বা আপনি যদি একটু ভালোভাবে এই বিষয়গুলো যদি একটু দেখেন যে কোন ইউনিভার্সিটির নামটা আপনি শুনেননি, এবং ওই ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে কয়জন স্টুডেন্ট গেছে, এবং ওই এরিয়াটা কেমন, ওই এরিয়াতে কি জব ফ্যাসিলিটিস আমি গিয়ে পাবো কিনা। তো দেখেন, বড় যে সিটিগুলো আছে অলওয়েজ জব ফ্যাসিলিটিসও বেশি থাকে, এবং হচ্ছে প্রতিযোগিতার কিন্তু একটা আহ, আছে আর কি, প্রতিযোগিতাটাও কিন্তু ওই রকমই হয়। বাট আপনি যখন একটা মেইন সিটি বাদে যেগুলো রিজিওনাল স্টেট আছে ওইগুলোতে যখন আপনি যাবেন, ওইখানে কিন্তু জব ফ্যাসিলিটিসটা আপনি ইজিলি খুব তাড়াতাড়ি গ্র্যাব করতে পারবেন। বুঝতে পারছেন? সো আমি সবাইকে আসলে বলবো যে আপনারা ইউকেতে যান, এবং আপনারা হচ্ছে রিজিওনাল যে স্টেটগুলো আছে, যেমন হচ্ছে স্কটল্যান্ড, তারপর নর্দার্ন আয়ারল্যান্ড, এই যে আশেপাশের যে বর্ডারের যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো আপনারা দেখেন যে কোন ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে সবচেয়ে স্টুডেন্ট কম যায়, আমি ওই ইউনিভার্সিটিতেই যাব। তাহলেই হচ্ছে আপনি খুব ইজিলি হচ্ছে ইউকেতে যেতেও পারবেন, এবং ভালো একটা ফ্যাসিলিটিসও পাবেন। এবং যে ব্রিটিশ গভর্নমেন্ট আছে ওনারাও আসলে চায় যে আমার যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টগুলো আছে এগুলো সবসময় হচ্ছে রিজিওনাল যে স্টেটগুলো আছে যেগুলোতে কোনো স্টুডেন্ট খুব সহজে যায় না, ওই ইউনিভার্সিটিতে কিন্তু খুব তাড়াতাড়ি ভিসার পসিবিলিটিটাও অনেক অনেক ক্ষেত্রে বেড়ে যায়। বাট আপনি, আমরা, বা যারাই আছি না কেন, সবাই সবসময় চিন্তা করি যে আমরা একদম যে টপ সিটি আছে, যেমন কানাডার হচ্ছে টরেন্টো, আমেরিকার নিউ ইয়র্ক, অস্ট্রেলিয়ার সিডনি, তারপর হচ্ছে ইউকের হচ্ছে লন্ডন। সো সবাই চিন্তা করে যে আমরা এই সিটিতে যাব, এই সিটি ছাড়া মনে হয় যে অন্য সিটি আমার জন্য আসলে ভালো না।
তো আসলে সম্পূর্ণ ধারণাটাই আসলে ভুল। আপনারা ইউকেতে যান, ওইখানে আপনারা ইজিলি ইউকেতে সবার একটা ভুল ধারণা থাকে যে আমি টিউশন ফি ম্যানেজ করতে পারবো কিনা, আমি আমার অ্যাকোমোডেশন ম্যানেজ করতে পারবো কিনা। আসলে দেখেন, ইউকে বছরের 12 মাসের মধ্যে প্রায় 5 মান্থস আপনার অফ থাকে। তার কিছু কারণ আছে, যেমন হচ্ছে সামার ভ্যাকেশন থাকে 3 মান্থস, তারপরে হচ্ছে স্টার সানডে থাকে হচ্ছে 1 মান্থস, তারপর হচ্ছে ক্রিসমাস ডে থাকে 1 মান্থস। মানে সব কিছু মিলিয়ে আপনি টোটাল একটা বছরে প্রায় 5 মাসের মতো টাইম পাবেন ইউকেতে, যেটা আসলে অনেক বেশি। তো এই টাইমটাতে আপনি যদি কঠোরভাবে যদি পরিশ্রম করেন, মানে আমার যতগুলো হচ্ছে স্টুডেন্ট ইউকেতে গিয়েছে ওদের কাছেই শোনা যে ভাইয়া আগে তো অনেক ভুল ধারণা ছিল যে ইউকেতে গেলে টিউশন ফি ম্যানেজ করতে পারবো কিনা, টিউশন ফি ম্যানেজ করা পসিবল কিনা, অ্যাকোমোডেশনের কস্ট ম্যানেজ করা পসিবল কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়া, আগের তুলনায় অনেক বেশি এখন ভালো আছি। সো এখন ফ্যামিলি আনার চিন্তা ভাবনা করতেছি। সো কিছুদিন পর হচ্ছে কি বলে পিআর পাবো, বা কিছুদিন পর হচ্ছে সিটিজেনশিপ হব। সো এই যে দেখেন, আবার কিছু পাবলিক আছে যারা ইউকেতে গেছে, তাদের ইন্টেনশনই ছিল তারা নিজের দেশে ব্যাক করবে। সো তারা আবার নিজের দেশে ব্যাক করেছে। কিন্তু আলটিমেটলি দিন শেষে যদি আপনি চিন্তা করেন, আপনি দেখেন প্রথমে ইউকেতে সাপোজ ব্যাচেলর করতে গেলেন, ব্যাচেলর করতে যাওয়ার পর আপনি মাস্টার্স করবেন, এরপর পোস্ট স্টাডি ওয়ার্কে যাবেন। আপনি যদি সম্পূর্ণ যে কোর্সগুলো আছে আপনি যদি খুব সুন্দরভাবে যদি কোর্সগুলো কমপ্লিট করেন, আপনি এরপরে স্কিল ওয়ার্কার হিসেবে আপনি ইউকেতে আরও 5 ইয়ার্সের ভিসা পাবেন। এরপরে হচ্ছে আপনি পিআরের জন্য বা সিটিজেনশিপের জন্য ডিরেক্টলি এলিজেবল, এবং ওইখান থেকে আপনাকে 1 বছর টাইম দিবে। তারপর হচ্ছে আপনি ওইখানে গ্রিন কার্ড হোল্ডার আপনি হবেন। বাট এটার জন্য লম্বা একটা টাইম দরকার। বাট আমাদের কাছে আসলে ওই টাইমটাই নেই। আমরা যদি একজনের কোনো কিছু আরো শুনি, তাহলে হচ্ছে ওই জিনিসটা নিয়ে হচ্ছে ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে আসলে ইউকেতে গিয়ে মনে হয় কোনো কিছুই সম্ভব না। আপনি যদি চিন্তা করেন, দেখেন যে লাস্ট 5 ইয়ার্সে বা লাস্ট 8 ইয়ার্সে ইউকেতে যতগুলো স্টুডেন্ট গেছে, কয়জন স্টুডেন্ট ফিরে আসছে, 1000 জনের মধ্যে কয়টা স্টুডেন্ট বাংলাদেশে ফিরে আসছে, এবং তাদের লাইফ স্টাইল এখন কিরকম আর আগে কিরকম ছিল। তো এই বিষয়গুলো আপনি আসলে চিন্তা করবেন। সো আপনারা অনেকে আসলে, যেমন অনেকের আবার অনেক ভিসা রিফিউজাল থাকে, যেমন অনেকের অস্ট্রেলিয়া রিফিউজাল থাকে, কানাডার রিফিউজাল থাকে। তখন তাদেরকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন অস্ট্রেলিয়া নিতে চায় না, বা নিউজিল্যান্ড বা কানাডা, তখন আপনি এটা ইউকেতে ইজিলি আপনি যাইতে পারবেন। এবং ওইখানে যে একটা খুবই সুন্দর একটা পরিবেশ, এবং আমি মনে করি ইউরোপের মধ্যে ইউকে অনেক ভালো। বাট এখন তো হচ্ছে ইউকে ইউরোপ থেকে একটু আলাদা। বাট আমি আপনাদেরকে বলবো যে স্কটল্যান্ড বা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড এগুলোর কাছাকাছি বা অনেক দূরের আপনারা একটু রিসার্চ করবেন যে কোন ইউনিভার্সিটির নাম আমি সবচেয়ে কম শুনেছি। অনলাইনে দেখেন অনেক এজেন্সি আছে বাংলাদেশে, এবং তারা সবাই কিন্তু দেখেন যেখানে ফ্যাসিলিটিসটা আসলে ভালো, সুযোগ সুবিধা আসলে ভালো সব ক্ষেত্রে, তারা কিন্তু ওইগুলো নিয়ে আসলে কাজ করে। যেমন হচ্ছে যে ইউনিভার্সিটিগুলো নর্মালি যে স্টুডেন্টগুলো বাংলাদেশ থেকে যায়, যেমন ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার, পোস্টমাউথ ইউনিভার্সিটি, আলেস্টার ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু রেগুলার স্টুডেন্ট যাচ্ছে, কিন্তু এমন কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোর নামও কিন্তু আসলে স্টুডেন্ট আসলে এখনো জানে না। সো আপনারা একটু রিসার্চ করবেন অনলাইনে যে আপনারা কোন ইউনিভার্সিটিতে গেলে আসলে আপনার জন্য ফিউচারটা অনেক বেশি ভালো হবে, এবং ইউকেতে যাতে আপনি একদম সেটেল হইতে পারেন, ওই চিন্তা ভাবনা নিয়ে আমি মনে করি যে আপনি ইউকেতে অ্যাপ্লাই করেন 2025-এর সেপ্টেম্বর ইনটেকের জন্য। সো এটা আপনার কাছে বেস্ট অপশন হবে। এবং যারা অলরেডি অস্ট্রেলিয়া বা কানাডা বা আমেরিকা বিভিন্ন কান্ট্রি থেকে হচ্ছে রিফিউজাল হয়েছেন, তারাও হচ্ছে ইউকেতে যান। ইউকেতে গিয়ে আপনারা নিজের একটা সুন্দর লাইফ স্টাইল ওইখানে তৈরি করার মতো তৈরি করে নেন নিজেরা। সো এছাড়াও আরো অনেক কিছু বিষয় আছে ইউকেতে গিয়ে আপনি কিভাবে টিউশন ফি ম্যানেজ করবেন, আপনি কিভাবে কি করবেন। সো এই বিষয়গুলোই আমি আপনাদেরকে আরো বিস্তারিত বলবো। সো আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।